আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে বুটের ডাল। এই ডাল লুচি, রুটি এবং কি ভাতের সাথেও খেতে অসম্ভব মজা হয়। 100 গ্রাম বুটের ডাল আমি আগের রাতে পানিতে ভিজিয়ে রেখে দেব। পরের দিন দেখুন ডালটা ফুলে এরকম বড় হয়েছে। এটা আমি 80% ডাল সিদ্ধ করে নেব, বাকি 20% সিদ্ধ করব মাংসের সাথে। একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে সেখানে আমি সবগুলো গরম মশলা দিয়ে দেব। গরম মশলাগুলো ভেজে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, এমন অবস্থায় দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে যখন একটা বাদামি কালার হবে, এমন সময় এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এরপর দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা। চাইলে আপনারা এখানে শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন। এরপর দেব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দেব। যখন এরকম তেল বের হবে, এমন অবস্থায় দিয়ে দেব টমেটো এবং কিছু কুচি করে রাখা পেঁয়াজ। আবারও আমি অল্প সময়ের জন্য ঢেকে দেব। এখন দিয়ে দেব মুরগির মাংস অল্প পরিমাণে। মুরগির মাংস দেওয়ার পরে মশলার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। মাংসের মধ্যে যখন তেল বের হবে, এমন অবস্থায় ভালো করে নেড়েচেড়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু আবারও কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। ঠান্ডা পানি দিলে দেখা যায় ডাল আবারও শক্ত হয়ে যায়। যেহেতু এটা ডাল, তাই একটু বেশি পরিমাণে পানি দেব। এভাবে রান্না করব 10 থেকে 15 মিনিট। ডাল যখন ঘন হয়ে আসবে, এমন অবস্থায় অন্য একটি পাত্রে 1 চামচ ঘি দিয়ে ভেজে নেব 3টে শুকনা মরিচ। এর সাথে দিয়ে দেব কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব। এরপর আমি যে পাত্রে ডাল রান্না করেছি সেই পাত্রে ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে মজাদার বুটের ডাল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একদিন ট্রাই করে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।